উপস্থিত প্রধান শিক্ষক, আমার সম্মানীয় সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তে একত্রিত হয়েছি। এই দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের, আনন্দের এবং আত্ম অনুপ্রেরণার দিন। আজ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। এই পবিত্র দিনে আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছর এই দিনটি ফিরে আসে আমোদ মনে করিয়ে দিতে সেই অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ, সাহস এবং অবিচল মনোবলের কথা, যা আমাদের প্রায় ২০০ বৎসরের ব্রিটিশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিল। আজ যখন আমরা এই মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি, তখন আমাদের একবার স্মরণ করা উচিত সেই সব বীরদের কথা, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমি আজ কোনো শুষ্ক ইতিহাসের কথা বলতে আসিনি। আমি আপনাদের একটি গল্প শোনাব, এক সাধারণ মহিলার গল্প, যিনি তার অসাধারণ কাজের মাধ্যমে ভারতের ইতিহাসে অমর হয়ে আছেন। এই মহিলার নাম হচ্ছে মাতঙ্গিনী হাজরা। বাংলার এক অখ্যাত গ্রামে তার জন্ম। অল্প বয়সেই বিধবা হয়ে এক সাধারণ জীবনযাপন করেছিলেন তিনি, কিন্তু দেশের মুক্তির আগুন তার বুকে জ্বলে উঠেছিল। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে যখন গান্ধীজি ডাক দিয়েছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে, তখন ৭৩ বৎসরের এই বৃদ্ধা হাতে তুলে নিয়েছিল তিরঙ্গা। তুমুলকে এক বিশাল মিছিলের তিনি নেতৃত্ব দিয়েছিলেন। মিছিলের লক্ষ্য ছিল সরকারি দপ্তর দখল করা। ব্রিটিশ পুলিশ গুলি চালান। প্রথম গুলিটা লাগলো তার হাতে, কিন্তু পতাকা তার হাত থেকে পড়েনি। তিনি এক হাত দিয়ে পতাকা ধরে রেখে এগিয়ে চললেন, আর মুখে তার সেই অমোঘ স্লোগান বন্দে মাতরম। দ্বিতীয় গুলি এসে লাগলো তার কপালে। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত জাতীয় পতাকাকে তিনি ভুলণ্ঠিত হতে দেননি। একবার ভাবুন তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কি অসীম সাহস আর দেশপ্রেম থাকলে একজন ৭৩ বৎসরের বৃদ্ধা নিজের জীবনকে এভাবে দেশের জন্য উৎসর্গ করতে পারেন। মাতঙ্গিনী হাজরা একা নন, তার মতো লক্ষ লক্ষ নাম না জানা বীরদের আত্মত্যাগের উপরেই দাঁড়িয়ে আছে আমাদের এই স্বাধীনতা। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, যিনি তার বীরত্ব দিয়ে ব্রিটিশদের ভীত নাড়িয়ে দিয়েছিলেন। ক্ষুদিরাম বসু, যিনি হাসতে হাসতে দেশের জন্য ফাঁসির গলি দলায় পড়িয়েছিলেন। ভগৎ সিং, যিনি বলেছিলেন বিপ্লবের তরবারির ধার পায় বৈপ্লবিক চিন্তা শক্তিতে। অবশেষে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট সেই বহু প্রতীক্ষিত দিনটি এলো। ব্রিটিশ পার্লামেন্ট পাশ হওয়া ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ১৯৪৭ অনুযায়ী ভারত স্বাধীনতা আন্দোলন লাভ করে। দিল্লির লালকেল্লায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু স্বাধীন ভারতের তেরঙ্গা উত্তোলন এক ঐতিহাসিক ভাষণ দেন, যা ট্রিস্ট উইথ ডেস্টিনি বা ভাগ্যের সঙ্গে মিলন নামে পরিচিত। তিনি বলেছিলেন, মধ্যরাতের এই মুহূর্তে যখন গোটা বিশ্ব নিদ্রামগ্ন, ভারত এক নতুন জীবন স্বাধীনতার স্বপ্ন নিয়ে জেগে উঠবে। এই ভাষণ শুধু একটি বক্তৃতা ছিল না, ছিল কোটি কোটি ভারতবাসীর মুখের কথা। আজকের এই দিনে আমাদের কিছু প্রশ্ন নিজেদেরকে করতে হবে। যে মহান ব্যক্তিরা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের স্বপ্নের ভারত কি আমরা গড়তে পেরেছি? নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। তারা আমাদের রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন। এখন আমাদের কর্তব্য ঘাম দিয়ে সেই দেশকে গড়ে তোলা। স্বাধীনতা মানে শুধু ব্রিটিশ শাসকের অবসান নয়। প্রকৃত স্বাধীনতা হলো দারিদ্রতা থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি, কুসংস্কার থেকে মুক্তি, দুর্নীতি থেকে মুক্তি এবং ভেদাভেদ থেকে মুক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর যেমনটি বলেছিলেন, চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা স্থির, জ্ঞান জেতা মুক্ত জেতা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তনে দিবসর সিঁড়ি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। আমাদের সেই ভারত বাস করতে হবে যেখানে জ্ঞান মুক্ত এবং মানুষে মানুষে কোনো বিভেদ থাকবে না, নাই থাকবে কোনো হিংসা।
আসুন আজ আমরা সকলে মিলে এই শপথ গ্রহণ করি যে আমরা আমাদের দেশকে ভালোবাসব, দেশের ঐক্য ও সংহতি বজায় রাখব এবং নতুন শক্তিশালী ও সমৃদ্ধিশালী ভারত গড়ে তোলার জন্য নিজেদেরকে উৎসর্গ করব। আমার বক্তব্য শেষ করার আগে কবিগুরুর কথায় বলতে চাই, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমার লইয়া জন্ম, দৈন্য হয়েছি দৈন্য গো। জয় হিন্দ, বন্দে মাতরম।